স্বাগতম জানাচ্ছি আপনাকে আরেকটি নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষার মার্কশিট সহ সবার আগে সার্ভার জটিলতা ছাড়াই কিভাবে দেখতে পারবেন, এবং আমি যে মাধ্যমে আপনাকে রেজাল্ট বের করে দেখাবো সেই একই মাধ্যম ফলো করে আপনি আপনার পুরো প্রতিষ্ঠানের সবার রেজাল্টই কিন্তু এক ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো সর্বপ্রথম রেজাল্ট দেখার জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি এখানে সার্চ করে দিবেন ই-বোর্ড রেজাল্ট, EBUARD, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখান থেকে আপনি রেজাল্ট দেখলে আপনি অন্য কোনো সার্ভারের তুলনায় এখানে খুব সহজেই দেখে নিতে পারবেন। আর আরেকটি সুবিধা হচ্ছে আপনি এখান থেকেই আপনি চাইলে ফুল মার্কশিট সহ দেখে নিতে পারবেন। রেজাল্টটা এরকমভাবেই চলে আসে। আর আপনি চাইলে কিন্তু আপনার পুরো প্রতিষ্ঠানের সবার রেজাল্টই কিন্তু আপনি ইন নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন, এখানে সিলেক্ট করে আপনি আপনার এসএসসি দাখিল এটার মধ্যে সিলেক্ট করে দিবেন, এবং এখান থেকে এক্সাম অফ এক্সামিনেশন এটা সিলেক্ট করে দিবেন আপনি যে কত সালে এক্সাম দিয়েছেন। আমি 2021 সালে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাবেন যে নেম অফ বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। যদি মাদ্রাসা হন তাহলে মাদ্রাসা, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, এবং অন্য কোনো বোর্ড হলে অন্য কোনো বোর্ড দিয়ে দিবেন। যে আমি এখানে ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। তো ঢাকা বোর্ড দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ। তো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের রেজাল্ট যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে ইন নাম্বার দিয়ে দেখতে পারবেন, অথবা চাইলে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে, আপনি ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসতে পারেন, অথবা ভিডিওটির লাস্টে ভিডিওটি বেশি উঠবে আপনি দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্টটা সিলেক্ট করে দেবেন। ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার অফ এক্সামিনেশন ইংলিশে চলে আসবে। এখানে আপনার রোল নাম্বার দেবেন, এবং এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি, আমার রোল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো এটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা ক্যাপচা কোড থাকবে। তো আপনি ক্যাপচা কোডটা এখানে যা যা আছে এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো এটি লিখে দেওয়ার পর আপনি এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন, এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার রেজাল্টটি মার্কশিট সহ চলে আসবে, এবং আপনি এখানে কি পেয়েছেন সব কিছু এখানে চলে আসবে। এবং একই সাথে আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনি আপনার মার্কশিটটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন হয়েছে তা লাইক, ডিসলাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই ওয়েবসাইট থেকে শুধু এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্টই নয়, আপনি টেকনিক্যাল এবং এইচএসসি এবং যে কোনো রেজাল্টই কিন্তু আপনি চাইলেই দেখে নিতে পারবেন, এবং একই সাথে আপনি আপনার পুরো প্রতিষ্ঠানের রেজাল্টও আপনি দেখে নিতে পারেন। ওই ভিডিওটা যদি লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি চাইলেই ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। তো আজকের জন্য বাই।